আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। স্পোকে ইংলিশ জিরো টু হিরো সাইফুর স্যারের বই খুব চমৎকার অসাধারণ বই। ইংলিশ শিখবো বাংলা দিয়ে। এই বইটা পড়লে আপনি কি উপকার হবে তা আপনি নিজে ভালো জানেন। কারণ আপনি এই বইটি হয়তোবা পড়েছেন বা কোনো ভিডিও ক্লাস দেখেছেন। এই বইটা অসাধারণ। আপনি এই বইটা অবশ্যই কিনতে পারেন। বইটা কিনলে আপনি নিজে ইংলিশ চর্চা করতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। ফলে আপনি যতই ভিডিও দেখেন, যতই ট্রিক্স ফলো করেন তাহলে হবে না। আপনি যে সময় ইংলিশ বলবেন সব ভুল হবে এটা খুব স্বাভাবিক। কারণ ইংলিশটা আমাদের ভাষা নয়। তো হতাশ হবেন না। আপনার রেগুলার আরকি এগুলো চেষ্টা করুন আরকি করার। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এগুলো একটা করে লিসন পড়ুন। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সমস্যা কথাই না। আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা দিয়া আমি জাস্ট যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি একটু দেখাই ১ম লিসন কি আছে। খেয়াল করুন ১ম লিসনে এইগুলো আছে। তো আপনি পারবেন না এমন বই আছে যে বইতে আরকি এসব লেখা আছে খুব সহজভাবে। আমরা সরাসরি লিসন 8 এ চলে যাব। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনি আগের ভিডিও দেখে নিতে পারেন। অথবা আপনি এই বইটা কিনে নিজে পড়া শুরু করতে পারেন। চলুন আমরা পরবর্তী লিসনে চলে যাই। লিসন হলো 8। আজকে আমাদের লিসন 8 থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো একটু জুম করে যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। ওকে, খেয়াল করুন প্রথমে আমরা আছে কোশ্চেন। কোশ্চেন মানে কি? প্রশ্ন। অ্যান্সার মানে কি? উত্তর। খেয়াল করে নতুন শব্দ শিখাতে বানান প্র্যাকটিস করবো। এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ দিয়ে আমরা ব্যাকরণ করবো। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ কোশ্চেন। এটা প্রশ্নে বলতে পারেন। এই অ্যারো চিহ্ন জিনিসটা কি? চলেন অ্যারো চিহ্ন জিনিসটা দেখায়। এই যে ইন্ডিকেট করছি। যেহেতু আমি স্ক্রিন বড় করছি তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ কোশ্চেন। এটা একটি প্রশ্ন। হোয়াট ইজ দিস? খেয়াল করুন। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ অ্যান্সার। দেখুন যারা একদম বেসিক গ্রামারে ইংলিশে কিছুই পারেন না, শিখছেন, শিখতে চান, আগ্রহী তাদের জন্য দেখুন হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ না ইট ইজ অ্যান অ্যান্সার। এটা হলো কি? উত্তর। ইজ দিস অ্যান অ্যান্সার? এটিকে একটু দেখুন অঞ্চলের ভার্ব, তারপরে দিস অ্যান অ্যান্সার দিয়ে কোশ্চেন হয়েছে। ইজ দিস দ্য অ্যান্সার? এটি কি একটি উত্তর? খেয়াল করুন। খাতায় লিখুন একবার হলো আর কি। আপনি ইংলিশে প্র্যাকটিস করবেন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ইজ দিস এটি কি একটু? নো, ইট ইজ নট অ্যান্সার। না এটি উত্তর না, বাট ইট ইজ আ কোশ্চেন, বরং এটি একটি প্রশ্ন। এবার দেখুন, এবার এগুলো আমরা প্রশ্ন অ্যান্সার করি। ইজ দিস আ কোশ্চেন? এটা কি একটি উত্তর? নো, ইট ইজ নট আ কোশ্চেন। নো, ইট ইজ নট আ কোশ্চেন, বাট ইট ইজ আ অ্যান্সার। এটি উত্তর। চলেন আপনার কিভাবে পরিবর্তন হয় সেই বিষয়টি একটু ডিসকাস করে আলোচনা করে আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। খেয়াল করুন এই যে ইজ দিস আ কোশ্চেন, এই যে কোশ্চেন জায়গায় এমন কোন সাপোজ এই জায়গায় আমি লিখলাম অ্যান্সার। কি লিখলাম? অ্যান্সার। ইজ দিস অ্যান্সার? তাহলে কি হবে? নো, ইট ইজ নট আ, এই জায়গায় আমি চেঞ্জ করে দিবেন। নট আ অ্যান্সার, বাট ইট ইজ আ কোশ্চেন। এটা একটি উত্তর। ইজ দিস আ মোবাইল ফোন? মোবাইল ফোন আছে জিজ্ঞেস করে মোবাইল ফোন। নো, ইট ইজ নট আ মোবাইল ফোন, বাট ইট ইজ মোবাইল। ইজ ইট ইয়োর মোবাইল? এটা কি তোমার মোবাইল? নো, ইট ইজ নট মাই মোবাইল। এটা আমার মোবাইল না, বাট ইট ইজ হিজ মোবাইল। এটা তার মোবাইল। এইটা খেয়াল করে এই যে পরিবর্তন হয়েছে কি জিনিসটা হলো এখানে আপনার সামান্য পরিবর্তন হয়েছে। আমি একটু আলাদা মার্কিং করি।
যাতে আপনারা সহজে আইডেন্টিফাই করুন। খেয়াল করুন, এখানে পরিবর্তন হয়েছে মাই, আর এই সাইড হলো হিজ। মাই জিনিসটা কি? এবার খেয়াল করুন, মাই মানে কি আমার, ইজ মানে কি তার, ইজ মানে কি তার। ইজ দিস ইয়োর মানে জিজ্ঞেস করছে এটা কি তোমার, এটা কি তোমার মোবাইল? নো, ইট ইজ নট মাই মোবাইল, এটা আমার মোবাইল না, বাট ইট ইজ হিজ মোবাইল, এটা তার মোবাইল। এই যে পজিটিভ সেন্স। এই যে যে আমরা একটু চেঞ্জ করি, ইজ দিস ইয়োর ল্যাপটপ, এটা কি তোমার ল্যাপটপ? নো, ইট ইজ নট মাই ল্যাপটপ, এটা আমার ল্যাপটপ নয়, বাট ইট ইজ হিজ ল্যাপটপ, এটা তার ল্যাপটপ। এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। চলুন পরে এই সেন্টেন্সটা দেখি, ইজ দিস ইয়োর বুক, এটা কি তোমার বই? নো, এই জায়গা খেয়াল করুন, নো, ইট ইজ নট মাই বুক, এটা আমার বই না, স্থান মাই পজিটিভ হার, ইজ জায়গা হার। হার বলতে কাকে বোঝায়? মেয়েকে, শি। এক কথায় শি। আমি একটু লিখে দিলাম যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন, শি। এবার খেয়াল করুন, এই জায়গায় মনে করেন ইয়োর বুক আছে, এই জায়গায় আমরা চেঞ্জ করে দিতে পারি, মনে করেন ইয়োর কি দেওয়া আছে বলুন, ইয়োর পেন্সিল ইজ ইট ইয়োর পেন্সিল? নো, ইট ইজ নট মাই পেন্সিল, এটা আমার পেন্সিল নয়, বাট ইট ইজ হার পেন্সিল, এটা তার পেন্সিল। এভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। নতুন শিক্ষার শব্দ, যে মেন অর্থ হলো কি হওয়া, মেন অর্থ কি অর্থ হওয়া, মিনিং অর্থ কি অর্থ। রেড মিন্স লাল, মিনিং অফ রেড ইজ রেডেড, লাল অর্থে বোঝানো হয়। চলুন আমরা এগুলোতে প্র্যাকটিস করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রেড ইউজ ইন বাংলা? খেয়াল করুন, প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড রয়েছে। হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য মিনিং অর্থ অর্থটি, অফ দ্য ওয়ার্ড শব্দটির, ইউজ অর্থ কি ব্যবহার, ইন বাংলা অর্থ বাংলায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউজ ইন বাংলা? বাংলা ভাষায় ব্যবহার শব্দটি ইউজ, এই যে ইউজ শব্দের অর্থ কি? দ্য মিনিং, আমি তো আগেই বললাম, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউজ ইজ বাংলা ইজ ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। ওইটা দ্য মিনিং মানে অর্থটি, অফ দ্য ওয়ার্ড শব্দটির, ইউজ অর্থ কি ইউজ মানে ব্যবহার করি, ইন দ্য বাংলা বাংলায়, ইজ অর্থ হয়, ব্যবহার মানে ব্যবহার করা, বাংলা ভাষায় ইউজটির অর্থ কি ব্যবহার করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকশন ইন বাংলা? অ্যাকশন শব্দটির কি বাংলা কি? আপনি যদি একদম দুর্বল হন কিভাবে পড়বেন? হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য মিনিং অর্থ অর্থটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মানে কি শব্দটির, অ্যাকশন মানে কি অ্যাকশন, ইন দ্য বাংলা বাংলায়। তাহলে কি দাঁড়ালো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকশন ইন বাংলা? অ্যাকশন শব্দটির অর্থ কি? তা আপনি অবশ্যই কি বলবেন? দ্য মিনিং অর্থ হলো অর্থটি, অফ দ্য ওয়ার্ড অর্থ শব্দের, অ্যাকশন অর্থ অ্যাকশন, ইন বাংলা বাংলায়, ইজ অর্থ কি ইজ অর্থ কি কাজ। বাংলা অ্যাকশন শব্দ অর্থ কি কাজ। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাক্ট অর্থ কাজ করা, অ্যাক্ট অর্থ, আমাদের একটা এসেছে অ্যাকশন থেকে, একটা এসেছে অর্থ অভিনয় থেকে, থেকে এসেছে অ্যাক্টর। চলেন আমরা এইগুলো শিখি। ভুল সিস্টেমের কারণে 12 থেকে 14 ইংলিশ পড়ে আমরা দুর্বল। দেখুন ইংলিশ সাবজেক্ট আমাদের কমন, আপনি পেলে থেকে 11 12 পর্যন্ত আর কি, মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ পেয়ে যাচ্ছেন, তো আপনি কথা বলতে পারছেন, লিখতে পারছেন না কেন? এর কারণ কি ভুল পদ্ধতি ভাবে আমরা ইংরেজি শিখছি প্রতিনিয়ত ভাবে, এর জন্য ইংরেজি শিখতে পারছি না। হ্যালো মেন রিজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাথিং ইন বাংলা? নাথিং শব্দটি বাংলা কি? আর এটা খেয়াল করুন, এই যে পরিবর্তন হচ্ছেটা কি? পরিবর্তন হচ্ছে এই নাথিং এই শব্দটা, খেয়াল করুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাথিং? আমি বলছি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এভরিবডি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনক্রেডিবল? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ড কান্ট্রি সাইড ইন বাংলা? এইভাবে আসতে পারে।
আপনি ওই সময় বাংলায় দেন হোয়াট ইজ, আপনি বারবার চেঞ্জ করুন, হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দ্য মিনিং অর্থটি, অফ দ্য ওয়ার্ড অর্থ শব্দ, নাথিং মানে কিছুই না, নাথিং মানে কি কিছুই না বাংলায়, বাংলায় নাথিং শব্দের অর্থ কি, দ্য মিনিং অর্থটি, অফ দ্য ওয়ার্ড শব্দের, নাথিং অর্থ নাথিং বাংলা তো বাংলায়, ইজ অর্থ হয় কিছুই না, এইভাবে লেখা রয়েছে। আপনি একসাথে বলতে পারি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাথিং ইন বাংলা ইজ কিছুই না, বাংলা নাথিং শব্দের অর্থ হলো কিছুই না। আপনি এখানে নাথিং আছে, এই যে আপনি চেঞ্জ করুন, কাউন্ট্রি সাইড বলতে গ্রাম, কান্ট্রি সাইড বলতে গ্রাম, ভিলেজের সিনোনিম শব্দ। আপনি ইনক্রেডিবল বলতে পারেন, আপনি বলতে পারেন কি বলা যায় আরো, আমরা কোনো বুক, বুক শব্দের বাংলা কি, পেন শব্দের বাংলা সহজ সহজ, যেটা আপনি পারেন ওইগুলোতে প্র্যাকটিস করুন, বাক্য তৈরি করুন, বারবার পড়ুন, ভুল হোক সমস্যা নাই, দেখে দেখে চেষ্টা করুন, উচ্চারণ ভুল হইতে পারে, কোনো সমস্যা, আপনি আবার চেষ্টা করুন, সেটা পারবেন। এবার নিচে এরকম বাক্য বারবার যদি মুখে কি হবে, দূর হবে, একরকম বাক্য বারবার প্র্যাকটিস করুন, ভিন্ন ভাবে ভিন্ন আঙ্গিকে চেষ্টা করুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওপেন ইন বাংলা, ওপেন শব্দের অর্থ কি, খেয়াল করুন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওপেন ইন বাংলা, ওপেন শব্দ ওপেন অর্থ খোলা, the meaning of the word open in Bangla is খোলা. What is the meaning of the word closed in Bangla? এবার ওই ভেঙে না পড়ে এবার টানা ইংলিশ টু বা ইংলিশে পড়বেন। What is the meaning of the word closed in Bangla? ক্লোজ মানে তো বন্ধ করা। ক্লোজ শব্দটি বাংলা কি? The meaning of the word closed in Bangla. What is the meaning of the word take? Take এর বাংলা কি? What is the meaning of the word take বাংলা is lower? What is the meaning of the word give in Bangla? Give এর বাংলা কি? The meaning of the word give in Bangla is কি? দেওয়া. What is the meaning of the word? What is the meaning of the word put in Bangla? Put এর বাংলা কি? The meaning of the put in Bangla is রাখা. What is the meaning of the word read? Read এর বাংলা কি? The meaning of the word read অর্থ কি? read এর বাংলা কি? পড়া. What is the meaning of the word write? Write এর বাংলা কি? Write এর বাংলা is কি লেখা? The meaning of the word write in Bangla is লেখা। ও এই জায়গায় একটা ছোট্ট একটু মিস্টেক আছে, এই দেখুন 1 থেকে 7 পর্যন্ত এথিক্যাল জীবন বাক্যগুলো সিম্পল সেন্টেন্স, বাক্যগুলোকে প্রতিনিয়ত একটি করে মেন ভার্ব আছে। এই যে, আশা করি বুঝতে পেরেছেন। চলো নতুন শব্দ শিখি। নেম অর্থ কি নাম, এই নতুন শব্দ প্র্যাকটিস করা যাক, চলুন প্র্যাকটিস করি। নেম শব্দটি একটি কি নাউন বা বিশেষ, সেখানে আপনি গ্রামারও টাচ পাচ্ছেন। হোয়াট ইজ মাই নেম, আমার নাম কি, মাই নেম ইজ আমিনুল, আপনার নাম এই জায়গায় দিবেন, চেঞ্জ করে আপনার নাম বা অন্য কোনো নাম, এটা আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনার নাম দিবেন। চলেন, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, মাই নেম ইজ আমিন, আমিন বা আলামিন, আব্দুল, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, কত কিছু হইতে পারে। হোয়াট ইজ হিজ নেম, এটা তার নাম, হিজ হি ক্ষেত্রে ব্যবহার হয়। হিজ নেম ইজ ফখরুল, তার নাম কি ফখরুল, এখানে আপনি নাম চেঞ্জ করে দিবেন। হার, হার সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। হোয়াট ইজ হার নেম, তার নাম কি, হার নেম ইজ আসমা, তার নাম কি আসমা, আপনি আপনার নাম দিবেন, চেঞ্জ করবেন। চলেন, হোয়াট ইজ দ্য নেম অফ ফাদার, কি হয় তোমার বাবার নাম, হাসান ইজ দ্য নেম অফ মাই ফাদার, হাসান ইজ চেঞ্জ করবেন আপনার বাবার নাম। হোয়াট ইজ দ্য নেম ইফ ইউর কান্ট্রি, আপনার কান্ট্রি কি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ব্রাদার, রাসেল, আপনার যে ভাই থাকে, এই যে চেঞ্জ করবেন, আপনার যে ভাইয়ের নাম, রাসেল ইজ দ্য নেম অফ মাই ব্রাদার, রাসেল আমার কি আমার ভাইয়ের নাম। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিস্টার, রুমা, রুমা ইজ দ্য নেম অফ মাই সিস্টার। হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেডিসিন, মেডিসিনের নাম কি, নাপা ইজ দ্য নেম অফ দিস মেডিসিন, নাপা, নাপা হইতে পারে আপনার অন্য কোনো মেডিসিন হইতে পারে, আগে নাপা এক্সট্রা আছে, নাপা একটাই, এই তো ওষুধের নাম দিয়ে আপনি চেঞ্জ করবেন। চলেন আমরা নতুন শব্দগুলো প্র্যাকটিস করি আরো। হেড অত কি মাথা, ফেস তো মুখমণ্ডল, চেইন অত থুতনি, মাউথ অর্থ মুখ, নোজ অর্থ কি নাক, আই অর্থ চোখ,
আর অর্থ হচ্ছে হেয়ার অর্থ কি কান, হেয়ার তারপরে হেয়ার অর্থ চুল, তার ঠং অর্থ কি জিহ্বা, আর নীল অর্থ নখ। হোয়াট ইজ দিস এটা কি? ইট দ্য হেড এটা মাথা। তিনবার করে হলো বলো এবং একবার করে লেখো। আপনি এখানে ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। আর এই চিত্রটা ইমেজ, তারপর ইজ ইট ইয়োর ফেস, এটা কি তোমার ফেস? ইট ইজ মাই ফেস, হ্যাঁ এটা আমার ফেস। হোয়াট ইজ এটা কি? ইট ইজ মাই মাউথ, এটা মাউথ। ইজ দিস ইয়োর চেন? ইজ রাইট নাও, ইয়েস ইট ইজ মাই রাইট, ইজ মাই চেন। চেন মানে কি? এই যে চেন মানে থুত, থুতান। খেয়াল করছেন? হাউ ইজ ইয়োর মাউথ? ইজ দ্যাট রং? ইয়েস ইট ইজ রং দ্যাট ইট ইজ মাই মাউথ। Is it right in your nose? No, it is not right. That is my nose. এটা আমার nose না, এটা আমার nose. My মানে কি আমার, but it is wrong. তারপর is it wrong? Is it your eye? এটা কি তোমার চোখ? No, it is not wrong. It is my eye, এটা আমার চোখ, but it is right. তারপরে is this his ear? And here আমি কান। No, this is not his ear, এটা তার ear নয়, but it is her. is বলতে কি ছেলে, her বলতে কি মেয়ে, here বলতে কি কান। এটা কি প্রশ্ন, একটা খেয়াল করুন। is it wrong এটা ভুল। is it your eye মানে কি এটা, সরি এটা না, সরি। is this হিয়ার মানে কি কান, এটা কি তোমার কান? নো, ইট ইজ নট হিজ হিয়ার, এটা তার কান না, বাট ইজ হার কান, এটা তার কান। হিজ মানেও তার, হার মানেও তার, কিন্তু বোঝার বিষয় হলো ইজ ছেলেদের ক্ষেত্রে বের হয় আর হার মেয়েদের ক্ষেত্রে। ইজ দিস হিজ, আপনি এগুলো পারবেন সোজা। আমি আর দু তিনটা দেখাই দিচ্ছি, লাস্ট 11 আর 12 নম্বর খেয়াল করুন। ইজ দিস হেড অর আ মাউথ? নো, ইট ইজ নাইদার হেড নর আ মাউথ, বাট ইট ইজ নোজ। এটা হেডও না, এটা হেড নাকি মাউথ, মুখ। নো, ইট ইজ নাইদার, এটা হেডও না মাউথও না, বাট ইট ইজ নোজ, এটা নাক। ইজ দিস অ্যান আই অর অ্যান ইয়ার? এটা চোখ নাকি কান? নো, ইট ইজ নাইদার আই নর ইয়ার, এটা চোখ না কান না, বাট ইট চেন, এটা থুতনি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আর একটু আমরা প্র্যাকটিস করি। প্রত্যেকদিন একটা করে লেসন আপলোড হবে আর কি, ভিডিও একটু লং হতে পারে, হয়তো বা 20-25 মিনিট বা আধা ঘন্টা এরকম হতে পারে। চেষ্টা করবো একটা করে লেসন দেওয়ার, আপলোডিং করবা। খেয়াল করুন, রিমেইনিং অর্থ থেকে যা বা রয়ে যা, এই নতুন শব্দগুলো প্র্যাকটিস করা যায়। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি, আমি কি করছি। ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো, তুমি জানলা থেকে যাচ্ছে, এটা ইমেজ আপনি দেখুন। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি। ইউ আর কামিং ফ্রম দ্য উইন্ডো, তুমি জানলা থেকে আসছো। আপনি জাস্ট চেঞ্জ করে দিয়ে নিজে নিজে বাক্য তৈরি করবে। আর ইউ কামিং টু দ্য উইন্ডো, তুমি কি জানলা থেকে আসছো। নো আই এম নট কামিং টু দ্য উইন্ডো, না আমি জানলা থেকে আসছি না, বরং আমি চেয়ারে বসেছি। আপনি যে উইন্ডো আছে, উইন্ডো জায়গায় আপনি ডোর দিবেন, টেবিল দিতে পারেন, বিভিন্ন যে দিয়ে আপনি নিজে নিজে বাক্য প্র্যাকটিস করবেন। Am I remaining on the chair? তুমি কি চেয়ারে রয়ে গিয়েছো? No, you're not remaining on the chair. না আমি চেয়ারে নেই। বা but you are going to the window. বরং আমি জানলার দিকে। এভাবে নিচে এরকম পারবো যত দূর করতে হবে। হোয়াট আই এম ডুইং, করছি ইউ আর গোয়িং টু দ্য, দরজা দিকে যাচ্ছ। হোয়াট আই এম ডুইং করছি ইউ আর কামিং ফ্রম দ্য ডোর, দরজা দিকে যাচ্ছ। হোয়াট আই এম ডুইং কি করছি ইউ আর রিমেইনিং অন দ্য চেয়ার, তুমি জানলার দিকে যাচ্ছ। তারপরে am I remaining on the table, তো আমি কি আছি টেবিলে? নো, ইউ আর নট রিমেইনিং অন দ্য টেবিল, না তুমি টেবিলে নাই, বাট ইউ আর গোয়িং টু দ্য, তুমি চেয়ারে বসে আছো। আর ইউ রিমেইনিং অন দ্য ফ্লোর, তুমি চেয়ারে বসে। নো আই এম নট রিমেইনিং অন দ্য ফ্লোর, আমি চেয়ারে বসে না, বাট আই এম গোয়িং টু দ্য বেড, আমি চেয়ারে বসে। আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি কি স্কুল যাচ্ছি। নো ইউ আর নট গোয়িং টু দ্য স্কুল, তুমি স্কুল যাচ্ছ না, বাট ইউ আর রিমেইনিং অন দ্য ফিল্ড, তুমি আর ইউ গোয়িং টু দ্য ফিল্ড। নো আই এম নট গোয়িং টু দ্য ফিল্ড, আমি মাঠে যাচ্ছি না, বাট আই রিমেইনিং অন দ্য চেয়ার, আমি চেয়ারে যাচ্ছি। কোম্পানি বা সরি কান্ট্রি, দেশ জার্মানি অ্যান্ড ইংল্যান্ড। হোয়াট ইজ নেম অফ ইউর কান্ট্রি, তোমার দেশের নাম কি। বাংলাদেশ ইজ নেম অফ মাই কান্ট্রি, বাংলাদেশ আমার দেশের নাম। যদি অন্য কোনো দেশে আপনি লিখবেন, অন্য কোনো দেশ থেকে ভিডিও দেখে থাকেন,
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি? ইংল্যান্ড এবং জার্মানির মধ্যকার দেশ নাম কোনটি? ফ্রান্স ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি। জার্মানি ইংল্যান্ডের মধ্যকার দেশ হলো ফ্রান্স। ও মাই গড, কোথায় হারিয়ে গেল? ওকে স্যার। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? তোমার দেশের নাম কি? বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি। বাংলাদেশ দেশের নাম। হোয়াট ইজ দ্য নেম কান্ট্রি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইরান? পাকিস্তান ও ইরানের মধ্যকার দেশ কোনটি? পাকিস্তান, সরি, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়া অ্যান্ড ইরান? ভারত ও ইরানের মধ্যকার দেশ কোনটি? পাকিস্তান ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইরান। What is the name of the country between Mexico and Canada? USA in the country between Mexico and Canada. Over translation অনুবাদ into মধ্যে what I am doing আমি কি করছি? You are translating sentence English into বাংলা। তুমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছো। ট্রান্সলেট দিস সেন্স অনুবাদ করে বাক্য। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম ইংলিশ ইনটু বাংলা। সে অনুবাদ করছে ইংরেজি থেকে বাংলায়। ট্রান্সলেটিং দিস সেন্টেন্স প্লিজ। অনুবাদ করে দয়া করে। দ্য ওয়ার্ল্ড ইজ হাই, দেয়ালটি উঁচু। হোয়াট এম আই ডুইং আমি কি করছি? আই এম ট্রান্সলেটিং ফ্রম দ্য বাংলা টু ইংলিশ, আমি অনুবাদ করছি বাংলা থেকে ইংরেজি। হোয়াট ইজ শি ডুইং? শি কি ট্রান্সলেটিং সেন্টেন্স টু হিন্দি টু বাংলা, হিন্দি থেকে বাংলা মধ্যে। হোয়াট আর দে ডুইং? তারা কি হচ্ছে? দে আর ট্রান্সলেটিং আর বুক ফ্রম বাংলা ইন্টু ইংলিশ, যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট। হোয়াট এম ডুইং? শি করছি ইউ আর ট্রান্সলেটিং দ্য বুক ইংলিশ টু বাংলা, ইংলিশ থেকে বাংলাতে করছে। হোয়াট এম ডুইং আমি কি করছি? আই এম ট্রান্সলেটিং টু দ্য কোরআন ফ্রম আরবিক ইন্টু ইংলিশ, আমি আরবি থেকে ইংলিশে ট্রান্সলেটিং করছি বা অনুবাদ করছি। হোয়াট আর ইউ ট্রান্সলেটিং? আই এম ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম ইংলিশ বাংলা টু ইংলিশ, ইংলিশ থেকে বাংলায়। হোয়াট আর ইউ ডুইং? আই এম ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স হিন্দি ইন্টু আরবিক, হিন্দি থেকে আরবি ট্রান্সলেট করছি। হোয়াট আর ইউ ট্রান্সলেটিং? আই এম ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম বাংলা ইন্টু ইংলিশ, দিস মাই স্টুডেন্ট, আমি বাংলা থেকে ইংলিশে শেখাচ্ছি আমার স্টুডেন্টকে। আর ইউ ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম বাংলা ইন্টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশে মধ্যে ট্রান্সলেট অনুবাদন করো। No, I am not translating sentence from Bangla into English, but I am translating a sentence from English into বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি না, বরং আমি ট্রান্সলেট করছি ইংলিশ থেকে বাংলায়। Am I translating from to বাংলা into English? আমি কি কবিতা, পোয়েম মানে কি কবিতা, আমি কি কবিতা ট্রান্সলেট করছি বাংলা থেকে ইংলিশ? No, you are not translating from Bangla into English, but you are translating Bangla into এভাবে বাংলা into English. No, you are translating story, story from history মানে কি গল্প, ট্রান্সলেট করছে বাংলা থেকে ইংলিশ। এই যে হলো পোয়েম, এই যে হলো হিস্টোরি। ওকে। হু দত্ত কে? হু এম আই আমি কে? ইউ আর মিস্টার লিটন, তুমি জনাব লিটন। এই জায়গায় আপনি চেঞ্জ করে দিন, আপনার নাম দিতে পারেন, অন্য কোনো নাম। হু আর ইউ, আপনি কে বা তুমি কে? আই এম মিস্টার জুয়েল, আমি মিস্টার জুয়েল। হু আর দে, তারা কারা? দে আর মিস্টার কামাল আর মিসেস কামাল, তারা জনাব কামাল এবং মিসেস কামাল। এবার নিচে একই রকম বারবার পড়ুন, মুখে যত কি হবে? দূর হবে। হু ইজ হি? সে কে বা তিনি কে? হি ইজ মিস্টার জামাল, তিনি জামাল সাহেব। হু ইজ সে? সে কে? মেয়ে দেখে বলুন, সে ইজ মিস্টার মিসেস জামাল। হু আর ইউ? তুমি কে? আই এম সামাদ। হু আর ইউ? তুমি কে? ইউ আর জামাল অ্যান্ড জামান and সামাদ। হু আর তারা কারা? দে আর মিস্টার জামাল and মিসেস জামাল। Who is translating from English into Bangla? She is translating from English to বাংলা। থিং অত কি জিনিস, আরো প্র্যাকটিস করি আমরা, খেয়াল করুন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিং? এই জিনিসটার নাম কি? আপনি একটা বস্তু নিলেন, এই জিনিসটা এরকম থাকলো। মনে করেন সাপোজ এটা তো টাই, একটা টেবিল থাকতে পারে, একটা বুক থাকতে পারে, একটা কি থাকতে পারে, আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন থাকতে পারে, দিয়ে আপনি নিজে তৈরি করতে পারবেন। চলো এটা দ্য নেম অফ দ্য থিং ইজ টাই। টাই, মনে করেন এই জায়গায় কম্পিউটার রয়েছে, বললেন নেম অফ দ্য থিং ইজ কম্পিউটার। ওকে, আশা করি বুঝতে পারছেন। হোয়াট কালার ইজ দ্য থিং? এই জিনিসটা রং কি? দিস থিং ইজ রেড, এটা কালার হলো লাল।
দ্য নেম অফ থিং ইজ মোবাইল, এই আপনি দ্যাট নেম অফ থিং ইজ ক্যামেরা, নেম অফ থিং ইজ পেন কলম, দ্য নেম অফ থিং ইজ রেড, দ্য ব্যাগ গিরিন, এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। চলুন আমরা নতুন শব্দগুলো শিখি। টল অর্থ লম্বা, শর্ট অর্থ পেটে বা খাটো, তারপর স্ক্যান্ডিনেভিয়া অর্থটি নরওয়ে, এই ৩ দেশ নামে গঠিত। চলেন। ইজ মিসেস সাইদা শর্ট, মিসেস সাইদা খাটো, নো মিসেস সাইদা ইজ নট শর্ট, মিসেস সাইদা খাটো না বাট ইট ইজ টল, তিনি লম্বা। ইজ মিস্টার ব্রাউন টল, মিস্টার ব্রাউন কি লম্বা? নো মিস্টার ব্রাউন ইজ নট টল বাট ইজ শর্ট, মিস্টার ব্রাউন লম্বা না, তিনি কি খাটো। ইজ শি টল, সে কি লম্বা? নো শি ইজ নট অ্যাট অল, সে লম্বা না বাট শি ইজ শর্ট, সে শর্ট। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা আর কয়েকটা করি, আর বেশিক্ষণ লাগবে না শেষ হতে। ইজ শি শর্ট, সে খাটো, নো শি ইজ নট শর্ট বাট হি ইজ টল, সে লম্বা। এক মে ইজ রোমা টল, রোমা কি লম্বা? নো রোমা ইজ নট টল, রোমা লম্বা না বাট শি ইজ শর্ট, সে খাটো। আর ইউ টল, তুমি কি লম্বা? নো আই এম নট আ টল বাট ইজ শর্ট, আমি খাটো। আই এম শর্ট, নো ইউ আর নট শর্ট বাট ইট ইজ, আর ইউ টল, লম্বা। তারপর আর দ্য পিপল অফ দ্য স্ক্যান্ডিনেভিয়া শর্ট, Scandinavia লোকজন কি খাট? No, the people in Scandinavia are not short but they are tall. Scandinavia লোকজন খাটো নয়, তারা লম্বা। Is Mr. Jamal tall? No, Mr. Jamal is not tall but he is short, সে খাটো। Is Mr. Abid short? No, Mr. Abid is not short but Abida, she is long. Abida, okay. Mr. Jamal is tall. No, Mr. Jamal is not tall but he is short. Is he tall or short? লম্বা না খাটো? No, he is not neither tall nor short. তিনি কি? তিনি খাটো না আবার লম্বা না, সে কি মিডিয়াম। Am I tall or short? আমি কি লম্বা না খাটো? No, you are not neither tall or short, but you are medium. তুমি মিডিয়াম। And are you tall or short? তারা কি লম্বা না খাটো? No, they are not neither tall or short, but they are medium. তারা খাটো। ডিফারেন্স অত কি? পার্থক্য। তারপরে ওয়াইল অত অন্যদিক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টল অ্যান্ড শর্ট? কি হলো বা কি টল ও শর্টের মধ্যে পার্থক্য কিভাবে? Difference between tall or short, how is that we are tall or short, the well the high and low two thing আপনি বারবার এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি পারবেন, তা না হলে বাড়া কষ্ট হবে। খুব ফাস্ট পড়ুন। দ্য ডিফারেন্স বিটুইন টল or short, high and low, we used to tall or short people while to high and low for thing, এগুলো একটু জোরে জোরে পড়বেন। দ্য ডিফারেন্স বিটুইন টল আর হাই, যাটুকু বুঝতেন বুঝতেন, ইনশাল্লাহ পড়তে বুঝবেন, পড়তে থাকুন বারবার। দ্য ডিফারেন্স বিটুইন টল অ্যান্ড হাই is that we use tall for the human when to use high for thing. The difference between short and low is that we use the short for human and we use low for thing. Oh, sorry to say. Okay, here's the difference between Dhaka and Chittagong is that Dhaka is the capital of Bangladesh. The difference between Shukar and Istal is that we well to salt curry. এভাবে শিখবেন। আর এগুলো হলো টেন্সের, এগুলো টেন্সের ব্যবহার। হ্যাভ টু, আই হ্যাভ টু নো, আমি জানতাম, তবে হ্যাভ টু পেলে আমি প্রস্তুত করতে হবে, হ্যাভ টু সেই আমাকে বলতে, হ্যাভ টু দিয়ে আমাকে পরিত্যাগ করতে, হ্যাভ টু বি ক্যাশনকে ধরতে হবে, হ্যাভ টু গেট যোগ পাইতে হবে ইত্যাদি বিষয়। ওয়ান টু ওয়ান কি I want to read 10 to get colors, আমি গেট কলেজে পড়তে চাই। এগুলো আর কি আছে সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। টেন্সের থেকে পৃষ্ঠা আমরা একবার হলেও লেখো আর কি। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন, আমি গিয়েছিলাম। আই হ্যাভ ইট, আমি খেয়েছি। এই নিয়ে আমরা ভিডিও লেসন আপলোড করবো ইনশাল্লাহ, যাতে আপনি টেন্সে গ্রামারে দক্ষতা অর্জন করতে পারেন। আই হ্যাভ হিয়ার, আমি শুনছি। আই ফিট, আমি খাইছি। এগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ পারবেন। পরবর্তীতে আমাদের লিসন হলো লিসন 9। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও লিসন 9 থেকে ভিডিও আপলোডিং করা হবে। পাশে সাদের
30 ইউটিউব চ্যানেলে। এই চ্যানেল লিঙ্ক অবশ্যই থাকবে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।